এখন ঘড়িতে বাজছে 8:12। আমরা দিরাঙের আমাদের স্টে থেকে চেক আউট করে গেলাম। এখান থেকে সোজা এখন আগে যাবো যে থুপসাং মনেস্ট্রি একবার ভিজিট করব, তারপরে সেলা পাস যাব, দেন সেলা লেক হয়ে ক্রস করে দেখি আমরা জাং ওয়াটারফল যাবো কিনা, আমরা তাওয়াংয়ে স্টে করে তারপরে আসবো। চলো এগোনো যাক, রাস্তায় দেখা হচ্ছে। জয় মা দুর্গা, জয় বাবা বজরংবলী, জয় মহাদেব, জয় শ্রীরাম। বস আমরা চলে এলাম এখন থুপসাং মনেস্ট্রি। যখন এসছি দিরাং, এটা তো ভিজিট করতেই হবে। এটা ভিজিট না করলে বাইকটা এইখানে পার্কিং মনে হয়, এই সাইডে আই গেস পার্কিং। আমরা একদম সকাল সকাল এসছি, পুরো জায়গাটা ফাঁকা। মনেস্ট্রি মোস্টলি এমনি শান্তই হয়, এখানে এসে বেশি চেঁচামেচি করা যায় না। So you need to be calm and silent when you visit any monastery. Thupsang Monastery, often called the Dirang Monastery, it was inaugurated by the 14th Dalai Lama in 2017. It is located at approx 9,000 feet above sea level. এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, and the timing is from 7 AM to 6 PM. চলো নেমে যাই। সেলা পাস এখান থেকে 57 কিলোমিটার, আর তাওয়াং 134। তো সেলা যেতে এখনো মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট মতো সময় লাগবে। এখানে একটা জায়গা কোথাও দেখি, ব্রেকফাস্ট করতে হবে, কিন্তু কোথায় করব এখানে তো নেই কিছু। ও আজ আমার স্যাটারডে, আজ আমার ভেজ। যাওয়ার পথে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। এখানে রিল্যাক্স হোটেল ফুডিং অনলি। আমরা এদিক থেকে এলাম, সোজা এইদিকে বেরিয়ে যাব। এখানে দাঁড়িয়েছি, চার ম্যাগি খাবো আজকে, যেহেতু আমার ভেজ, সো ভেজ ম্যাগি অর্ডার দিয়েছি। ভেজ ম্যাগি খাবো। না না, ভেজ ম্যাগি। আমরা এই আর্মি ক্যাম্পটাই পেরোচ্ছি। এখানে একজন আর্মি ছিলেন, উনি এই জিনিসটা দিলেন। ওনার একজন কলিগ ওখানে দাঁড়িয়ে থাকবে, একটু দিয়ে দিতে বললো। সো আমাদের এটা কর্তব্য, ওদের যদি কোনো কিছু ছোট্টখাট্টো কাজেও যদি আমরা কিছু হেল্প করতে পারি, সো নিজেদেরকে অনেক গ্রেটফুল মনে হয়। সো হ্যাঁ, উই আর কমপ্লিট স্ট্রেঞ্জার্স। আমাদেরকে হঠাৎ করে দাঁড় করালো, বললো যে এই রাস্তার মধ্যেই পড়বে, ওখানে একটু দিয়ে দিতে। সো উই আর হ্যাপি টু ডু দ্যাট। বর্ডার রুটস অর্গানাইজেশন মারাত্মক কাজ করেছে। আর যে কোনো তুমি পাহাড়ি রাস্তায় যাবে, বিহারোরা তোমাকে কিছুটা যেতে যেতেই প্রচুর সাইনবোর্ডস পাবে, যেখানে অনেক মোটিভেটেড কোটস লেখা থাকে। কিছুক্ষণ আগে যেমনি লেখা ছিল যে ইম্পসিবল ইজ দ্য আনউইলিং। এটা সত্যি কথা। তোমার উইল পাওয়ার যতক্ষণ না থাকবে, তোমার মনে হবে যে হ্যাঁ এটা ইম্পসিবল। তুমি যদি ঠিক করে যে হ্যাঁ এটা কোনো ব্যাপার না, করবই, সো নাথিং ইজ ইম্পসিবল। हाँ आगे कर लेते, दो फोन पे। फोनটা প্রথমটাতে ফোন লাগাও। हेलो सर जी, हम तिरंगा के पास खड़े हैं, 251 ट्रांजिट कैंप। हेलो, हाँ सुनाई दे रहे है? हेलो, हाँ सुनाई दे रहे हैं सर? हाँ सर, बोले कि हम तिरंगा के पास में ही खड़े हैं। किसके पास में खड़े हो? तिरंगा के एकदम सामने खड़े हैं, 251 ट्रांजिट कैंप, तिरंगा इंडियन फ्लैग के सामने। हाँ, इंडियन फ्लैग के एकदम सामने।
ऊपर आगे के नीचे खड़े हो? नहीं नहीं, एकदम यहाँ पे वो आप लोग का आर्मी का जो ये वैन पास हो रहा है, हम वहीं पे खड़े हैं। हाँ हाँ, वो पास होने दो, आगे आज थोड़ा। दिस साइड, हाँ हाँ, এই তো এইদিকে। पिछले আছে, ये रहा सच्ची आपका। इट्स अ प्लेजर सर, आप लोग ये छोटा मोटा हेल्प कर पाए। हमारी नॉन सीएचडी है, उसमें भी सामान मिल जाता है, सही है। अच्छा अच्छा, यहाँ पे अभी फिलहाल हम लोग को तवांग जाना है, थोड़ा जल्दी में है। अगर जाना हो तो CSD में मिल जाएगा, तो 20 मिनट का। ओके ओके ओके, आते वक्त अगर कुछ, नो सर, थैंक यू थैंक यू सर, थैंक यू सर। आते हैं, बाय सर, बाय। এবারে আমরা যাব সেলাপাসের দিকে। রাস্তা এখানে খুবই ভালো, মানে এখনো অব্দি প্রচন্ড ভালো, স্টিপ নেই বলতে গেলে চলে, একদম স্টিপ নেই রাস্তা, পুরো একদম প্লেন রাস্তা। তোমার মনে হয় যেন সমতলের যে ন্যাশনাল হাইওয়ে হয় পুরো এমনি টাইপের, জাস্ট ওয়ান ওয়ে, পাহাড়ে তো ওয়ান ওয়ে হয়, সেটা তো স্বাভাবিক। তো রাস্তা একদম প্লেন, একদম স্টিপ না। তো যে কেউ মানে যে কেউ কেউ যদি বিগিনার রাইডার হয়, সেও ইজিলি এই রাস্তায় ইজিলি বাইক চালিয়ে নিতে পারবে, কোনো ব্যাপার না এই রাস্তায় বাইক চালানো। তো কেউ যদি ভয় খায়, ভয় খাবে না, দারুণ রাস্তা, চোখ বন্ধ করে চলে এসো, কোনো ভয়ের কিছু নেই, ফাঁকা রাস্তা। আর একদম দেখো এই টার্নিং গুলো দেখো, প্লেন, কোনো স্টিফ না। সিকিমে কি হয়, এমনি করে তোমার যখন পাহাড়টা ওঠে পুরো এমনি করে ওঠে উপর দিকে, এতটা স্টিফ থাকে, এখানে কোনো স্টিফই নেই, একদম প্লেন। আর এখানে মোস্টলি মোটামুটি কত হবে, 10-15 কিলোমিটার আগে থেকে আর্মি ক্যাম্প স্টার্ট হয়েছে, পরপর প্রচুর আর্মি ক্যাম্পস রয়েছে। সো বেশি ভিডিও করছি না, জানি করা যায়, এটা কোনো না করার কোনো বিষয় না, চাইলেই আমি করতে পারি, কেউ কোনো আটকাবে না। বাট ফর দ্য সিকিউরিটি অফ ইন্ডিয়া, মানে নিজের দেশের সিকিউরিটির জন্য আমি মনে করি যে না, এগুলো ভিডিওতে না দেখানোই ভালো। কি দরকার ওই দুটো ভিডিওর জন্য নিজের দেশকে কোনো থ্রেটের মুখে ফেলাটা উচিত না। সো ওইগুলো আমি করছি না, যখনই কোনো ফাঁকা রাস্তা পাচ্ছি সেই জায়গাতেই আমি একটু ভিডিও করা স্টার্ট করছি। এখান থেকে সেলাপাস আর অনলি 13 কিলোমিটার, আর তাওয়াং 90 কিলোমিটার। বিউটি ভাই, বিউটি। এই এতক্ষণ পরে অরুণাচলে একটু খারাপ রাস্তা পেয়েছি, একটু হালকা ফুলকা, তো সেরকম কিছুই খারাপ না, হালকা। এখানে অ্যাকচুয়ালি রাস্তার কাজ চলছে, এটা যা মনে হচ্ছে বিহারে এটা কিছুদিনের মধ্যে আবার ঠিক করে দেবে। অরুণাচল রিভার বিউটি। ক্লিপ না নিয়ে পাচ্ছি না, এইগুলো ক্যামেরাতে না নিয়ে পাওয়া যাচ্ছে না। সামনে ভিউটা দেখো, পুরো মেঘে ঢাকা। সেলা এখান থেকে মনে হয় আর দেখি কত, আর 5 কিলোমিটার। আস্তে আস্তে অল্টিটিউড গেইন করছি আমরা, ঠান্ডাটাও বাড়ছে, প্রচন্ড ঠান্ডা। এই পাহাড়ে যখন টার্নিং নেবে, এইরকম যখন খারাপ রাস্তা থাকবে, যতটা পারবে একদম বেশি করে মানে স্পেস নিয়ে টার্ন নেবে, কারণ বিকজ এই দিক থেকে অন্য থেকে যদি কোনো গাড়ি ঢুকে যায়, তুমি কিন্তু ফেঁসে যাবে, একদম ফেঁসে যাবে, প্রবলেমেটিক হয়ে যাবে। তুমি গাড়ি আর কন্ট্রোল করতে হবে না, গাড়ি ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সো
কোনো তাড়াহুড়ো না, আস্তে আস্তে ঠিকভাবে যাবে, সেফটি ফার্স্ট পাহাড়ে রাইড করতে গেলে সব সময়। আর চোখ কান খুলে রাখতে হবে সব সময়, সব সময় চোখ কান খোলা, কোথা থেকে আসছে। এইদিকে এলে যতটা পারবে এইদিকে করে টার্ন নেবে। প্রথম প্রথম চালালে একটু প্রবলেম হবে, তখন একটু স্পেস নিয়ে টার্ন নেবে, হর্ন বাজাবে, এবার তো গাড়ি এলে নিচেতে দাঁড়িয়ে যাবে, ওয়েট করবে, গাড়িটা ক্রস করবে, তারপরে তুমি উঠবে। আর এই রাস্তার সাইডে সাইডে লাল লাল ফুল ফুটেছে, জানি না কি ফুল, এগুলো ছোট ছোট সাদা ফুলে হচ্ছে, দারুণ লাগছে জিনিসগুলো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেলাপাস পৌঁছাবো। NH13 ধরে যাচ্ছি, এটা NH13ই, সেদিন থেকে স্টার্ট হয়েছে, পুরোটা NH13 কিন্তু এইটাই যেটা বলছিলাম, একদম অন্যদিকে একদম ঘেসে যাবে। আর ভুল করে যাই করে দরকার হলে ফার্স্ট গিয়ারে গাড়ি তুলবে, আমার এমনি থার্ড গিয়ারে উঠছে, যদি প্রবলেম হয় ফার্স্ট গিয়ারে ওঠাবে গাড়ি, কিন্তু গাড়ি নিউট্রাল হতে দেবে না। নিউট্রাল হয়ে গেলেই কিন্তু পেছন দিকে স্লিপ কেটে গাড়ি গড়িয়ে যাবে, গাড়ি গড়িয়ে গিয়ে খাইয়েও পড়ে যেতে পারে, বা যদি তোমার গুড লাক থাকে রাস্তার মধ্যে থেমে যেতে পারে। তার জন্য কি, আর যখনই গাড়ি পড়বে, গাড়ি পড়ে গিয়ে সব থেকে আগে গাড়িটাকে পাওয়ার অফ করবে, চাবিটাকে বন্ধ করবে। অনেকে ভুল করে যে গাড়ি অন অবস্থাতে গাড়িটাকে তোলার চেষ্টা করে, একদম না, গাড়িটা গিয়ারে ফার্স্ট গিয়ারে ফেলে চাবিটাকে অফ করে দেবে, দেন গাড়িটাকে তুলবে। ও চুমু চুমু কি রাস্তা ভাই, আলাদাই আলাদাই। আস্তে আস্তে উঠছি, রাস্তার মধ্যে একটা ইয়াক দাঁড়িয়ে আছে, এই দেখো। আমার গাড়িতে টাইট লাগে যাচ্ছে, স্যাডেল ব্যাগ আছে, ট্যাঙ্ক ব্যাগ আছে, টপ বক্স আছে, টপ বক্সের উপরে একটা লাগেজ ব্যাগ আছে, তার সঙ্গে রেনকোট আলাদা একটা ব্যাগ রয়েছে, ট্রাইপড স্ট্যান্ড রয়েছে, পেছনে পিলিয়ন আছে, অনন্যার পিঠে একটা ছোট্ট ব্যাগ আছে ডিক্যাথলনের, আমার মোটামুটি এক্সট্রা কিছু লাগেজেস রয়েছে, একটা ছোট ব্যাগ আছে, একটা হাইড্রেশন ব্যাগ আছে, সো ফুল টাইট লাগেজ আছে গাড়িতে। না ফুল টাইট লাগেজ একদম। সত্যি মানে একটা কথা বলবো, এই বাইকটা নেওয়ার পরে থেকে, মানে আগে মিটিওর ছিল, নো ডাউট মিটিওর ইজ এ ভেরি গুড বাইক, লং রোডের জন্য, হাইওয়ে রাইডের জন্য খুবই ভালো। জানোই তোমরা, মানে মেয়েদেরকে নিয়ে কোনো রাইড করলে কত জিনিস তোমায় ক্যারি করতে হয়, আমার হয়তো 20% জিনিস, ওরা হয়তো 80% জিনিস। সো তার সঙ্গে অ্যাকচুয়ালি ক্যামেরা গিয়ার্স আমার ওইগুলো অনেক কিছু থাকে, পুরো টপ বক্সটা যেমনি ক্যামেরা গিয়ার্সেই ভর্তি আমার। সো সেই দিক থেকে দেখতে গেলে আমার লাগেজটা বেশি দেখছে। আর এটা আমার ড্রিম বাইক ছিল, মানে অনেক বাচ্চা বয়স থেকে, মানে হিমালয়ান 411 যে মডেলটা, ওটা আমার মানে আলাদাই, মানে এখনো অব্দি আমাকে টাচ করে মডেলটা। বাট এইটা নেওয়ার পর থেকে ভাই আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই। এটা হচ্ছে বাঘ বাঘ বাঘ। আমার নিজের আছে বলে বলছি না, যে চালায় হিমালয়ান 450 তার থেকে একটু ফিডব্যাক নিও। এটা একটা বাঘ, আর কিচ্ছু না। বাঘ, যেখানে বাঘ হতে হবে সেখানে বাঘ, যেখানে এরোপ্লেন হতে হবে সেখানে এরোপ্লেন, যেখানে যাক একে হতে বলবে সে সেই জায়গাতে সেরকম হয়ে যাবে। এই ট্রিগার ছাড়া সত্যি আমার এত ট্রিপ, এত জায়গা, এত কিছু পসিবল হতো না। সো রেসপেক্ট ভাই, ট্রিগার রেসপেক্ট। ওয়েলকাম টু তাওয়াং। এবার আমরা সিলাপাসে জাস্ট এন্টার করব। এখান থেকে সিলাপাস এন্ট্রি। আমরা জাস্ট সিলাপাসে এন্ট্রি করেছি, এই দেখো এখানে দেখতে পাবে ইউ আর এট 13,700 ফিট। এটা এন্টার করে এখানে আমার বাইক দাঁড়িয়ে আছে, ডিগার এখানে দাঁড়িয়ে, আর এখানে একটা ছোট্ট ক্যাফে থেকে দাঁড়িয়েছি।
চা খাবো আর ম্যাগি খাবো। পাহাড়ে ব্রেক নেবো আর চা আর ম্যাগি তো ইজ ম্যান্ডেটারি। চলো একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে ভাবছি ড্রোনটা ওড়াবো কি ওড়াবো না। আর উপর দিকে দেখো পুরো মেঘ ভাসছে ওখানে। সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ম্যাগি। বললাম আমরা সেলা পাস ক্রস করে, এইটা হচ্ছে সেলা লেক। এবারে সেলা লেক ক্রস করছি আমরা। জলটা পুরো একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, আর লেকটা বেশ ভালোই বড়। আর সব থেকে গুড লাক হচ্ছে আমাদের আজকে সেরাপাস আসতে না কোনো বৃষ্টি পেয়েছি না কোনো কিছু পেয়েছি, পুরো একদম ক্লিয়ার ওয়েদার, দারুণ দারুণ। এমনি পেরিয়ে যাচ্ছি আর এখানে এমনি ছোট্ট ওয়াটারফল হচ্ছে। কি দারুণ জায়গাটা। আর পরপর আর্মির ভ্যান পেরিয়ে যাচ্ছে। এই পুরোটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি একদম বর্ডারের কাছাকাছি আমরা এগিয়ে যাচ্ছি। চলো বুমলাতে গেলে তোমাদেরকে দেখাবো, পুরো চাইনিজ আর্মি দেখা যায় বুমলা পাস থেকে। সো এই জায়গাগুলো পুরো একদম আর্মি ক্যাম্প। আর্মি ক্যাম্পে আমি ভিডিও নিচ্ছি না, যেখানে আর্মি ক্যাম্প নেই সেই জায়গাগুলো আমি ভিডিও নিচ্ছি। রোড ইজ হিলি, ডোন্ট ড্রাইভ সিলি। আরেকটু এগিয়ে এসে আমরা দাঁড়ালাম এখানে আবার মোমো আর চা খাবো। অনন্যা অ্যাকচুয়ালি অনন্যার জন্য মেনলি দাঁড়ালাম। ও এখানে ম্যাগি খায়নি, ও মোমো খুঁজছিল। তো আয়ুষ রেস্টুরেন্ট অ্যান্ড লজিং এখানে দাঁড়িয়েছি। এখানে মোমো অর্ডার দিয়ে দিয়েছি। আর একটা মেন অ্যাট্রাকটিভ জিনিস দেখাচ্ছি, দেখো চলো আমার সাথে দেখাচ্ছি। বি রেডি দেখাচ্ছি। এবারে একটা সুন্দর দৃশ্য দেখতে যাচ্ছ। কি দারুণ, কি দারুণ। মোমো খেতে দাঁড়িয়ে রাস্তার ধারে এমনি ওয়াটারফল, ওখানে বাইকটা দাঁড়িয়ে আছে, ওখানে মোমো খাবো। চল না, বাইক নিয়ে আসার মজা দেখেছ? যেখানে খুশি দাঁড়াও, যা ভিউ এনজয় করবে, কেউ তোমাকে বলবে না যে দাদা জলদি কিজিয়ে লেট হয়ে যায়গা গাড়ি মে উঠিয়ে। নিজের যতক্ষণ খুশি টাইম স্পেন্ড করো, যত ভিউ পয়েন্টে যাও, যা খুশি করো, কেউ তোমাকে কিছু বলবে না। নিজের মতো করে ফ্রিডম একটা। চলো মোমোটা খাবো, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে রাস্তায়। চলো এগিয়ে যাওয়া যাক। রাস্তাটা দেখো পুরো একদম জিগজ্যাগ জিগজ্যাগ আছে, হেভি লাগছে রাস্তা। কিন্তু রাস্তা দারুণ, রাস্তার কন্ডিশন দারুণ। যতই জিগজ্যাগ থাকুক হেভি রাস্তা। এবার দেখো ওই দিক থেকে একটা গাড়ি আসছে, তুমি কোনোদিন ওই লেনে চেঞ্জ করবে না, সবসময় নিজের লেনে। ওয়েলকাম, দিস ইজ জাং পুলিশ স্টেশন। এখান থেকে নিচের দিকে নামলে হচ্ছে জাং পুলিশ স্টেশন। জাংয়ের
খুব ভালো ওয়াটারফল আছে, জাগ ওয়াটারফলস, বাট আমরা এখন ওটাতে যাব না ভাবছি। যাব তো নিশ্চয়ই, বাট এখন না হলে পরে যাব। বাট অ্যাট দিস মোমেন্ট দেখি এখন যেতে ডিসাইড করব। ঢুকে গেছি আমরা জাগে, বাট ওয়াটারফলটা এখন যাব কি যাব না, রক্কার বম্বে বই করতে হবে, বুঝলে? তারপরে ডিসাইড করছি। দেখা যাক, তোমাদেরকে দেখাবো। কারণ জাঙ্গে ওয়াটারফলে আমার একটা ভালো ড্রোন শট নেওয়ার ইচ্ছা আছে, বাট ড্রোনটা টপ বক্সে আছে। আমি ওটা বের করতে গেলে এখন আমাকে আবার লাগেজ আনপ্যাক করতে হবে। সো তার জন্যই ভাবছি যখন যাব ভালো করে, যাতে তোমাদেরকে, নিজেরা তো দেখবোই, নিজেরা তো এখন গেলেও ভালো করে এনজয় করতে পারবো, বাট তোমাদের জন্য যেন ভালো ভিউজ নিতে পারি। সো ভাবছি তার জন্যই হোটেলে চেক ইন করে তারপরে যাবো কিনা, দেখা যাক। আপাতত এগিয়ে চলি। এটা হচ্ছে ইউথ ব্যাম্বু। এখানে ঢোকার পর থেকে রাস্তাটা একটু ন্যারো হয়ে গেছে। এই হাসটা পেট্রোল পাম্পে এখন বাইকে মোটামুটি 1150 টাকার তেল হলো, আর দুটো জারিকান আমি ফুল করিয়ে নিচ্ছি। এখানে দাদাদের স্কুটি অ্যাকচুয়ালি হাওয়া কমে গেছে, তো আমার ইনফ্লেটারটা দিয়ে। कितना कितना देते हो? स्कूटी का तो पता नहीं, 15-20 ही होता होगा, बाइक का तो ज्यादा है। रुकिए, बीस दे देते? जी इस टाइम हवा लिख तो नहीं हो रहा ना वहां से? এই মাউন্টেন্স থেকে আমরা পাহাড় এবারে চেঞ্জ করে ফেললাম। এবার আবার আমরা হাইট গেইন করবো, পাহাড়ের উপরে উঠবো। এতক্ষণ নিচে নামলাম, সেখান থেকে তাওয়াং 32 কিলোমিটার। এতক্ষণ ধরে নিচে নামছিলাম, এই আয়রন ব্রিজটা দেখানো হলো না ভিডিওতে, জাস্ট ক্রস করলাম। ওই দিকেরটা হচ্ছে আলাদা মাউন্টেন, এটা হচ্ছে আলাদা। নিচেতে দেখো জল বয়ে যাচ্ছে। সো আবার এবারে উঠবো, উঠে এখান থেকে 32 কিলোমিটার মতো ট্রাভেল করে আমরা তাওয়াং পৌঁছে যাবো। আমরা অ্যাকচুয়ালি আজ অনেক তাড়াতাড়ি বেরিয়েছি। এখানে এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 3টার মধ্যে পৌঁছে যাবো, বাট আমরা তো মাঝখানে ব্রেক নেবই। এত তাড়াতাড়ি পৌঁছানো হয়, তাই না? ওয়েলকাম টু সায়ারো, ওয়েলকাম টু সায়ারো। সায়ারো या फिर सायारो मे बी एनीथिंग। এটা হচ্ছে খিরমু হেলিপ্যাড, এই নিচের দিকে নেমে গেলে। হ্যাঁ, আর এটা তাওয়াং এর থেকে, এখান থেকে মোটামুটি 16 কিলোমিটার, আর 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। ভাবছি তার আগে একটা ছোট্ট ব্রেক নেব, খিদে পাচ্ছে। এখানে এমনি প্রচুর এমনি ওয়েলকাম গেট আর থ্যাংক ইউ গেট প্রচুর, এখানে প্রচুর, প্রতিটা জায়গায় জায়গায়। হ্যাঁ, মানে কি সুন্দর করে সাজানো প্রতিটা জায়গা। বুমলা 35, তাওয়াং 0 কিলোমিটার, মানে তাওয়াং ঢুকে গেলাম নাকি? না, তাওয়াং তো 6 কিলোমিটার দেওয়া ছিল না, দেখতে পেলাম না, চোখে একটু আবছা হয়ে গেল। তাওয়াং তাহলে এন্টার করে গেলাম মনে হয় আমরা। চলো এগিয়ে গিয়ে এবারে আমাদেরকে হোটেল খুঁজতে হবে। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। তাওয়াং এসে আমরা এটাতে উঠলাম, অনেক খুঁজে। এখন অ্যাকচুয়ালি সিজন, পিক সিজন বলে মনে হয় সব রুম ফুল প্যাকড। সো অনেক কষ্টে রুমটা পেয়েছি, সত্যি অনেক কষ্টে পেয়েছি, অনেক খুঁজে। ওয়াশরুমের লাইটস, এটা হচ্ছে ওয়াশরুম। ছোট রুমটা ঠিকঠাক। আমরা এখন
এসে বসেছি একটা মানে মার্কেটে এসেছিলাম, তাওয়াংয়ের মার্কেটে। এখানে এসে একটা বাঙালি রেস্টুরেন্ট অ্যাট লাস্ট খুঁজে পেয়েছি, মা কালী মনে হয়, হ্যাঁ মা কালী হোটেল। এবারে এখানে আমি তো আজকে স্যাটারডে যেহেতু ভেজ খাই, আমি ভেজ থালি নিয়েছি আর অনন্যা ভেজ থালি উইথ হাফ চিকেন। সো এখন খেতে পারবে না, ফুল প্লেট বলছে খেতে পারবো না, এতটা জার্নি করে এসেছি, তার জন্য হাফ প্লেট নিয়েছে চিকেন। আর আমরা দেখাচ্ছি খুব ভালোভাবে সাজিয়ে দিই, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখানে রাইস আছে, এটা করলা ভাজা, পায়েস দিয়েছে, আলু চোখা, এটা মনে হচ্ছে সয়াবিনের তরকারি, এটা বাঁধাকপির তরকারি, ডাল, পেঁয়াজ, এখানে লেবু, আলু ভাজা, স্যালাড, পাঁপড়। অনন্যারও সেম, জাস্ট চিকেনটা একটু extra। চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর প্রতিবারের মতো সেম কথাই বলবো, এখন অবধি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে বেল আইকনটা প্রেস করে দিও ফর আপকামিং আপডেটস। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে তোমাদের ফিডব্যাক জানিও। চলো টাটা।